ছোট্ট একটা ভিডিও থেকেই দেখে নাও এসএসসি এবং এইচএসসি লেভেলে আসার মতো 150 প্লাস প্যারাগ্রাফ লেখার টেকনিক এবং তোমার প্রশ্ন কমন না থাকলেও তুমি লিখে আসতে পারবা। 10-এর মধ্যে অ্যাটলিস্ট 7-8 নাম্বার তুমি নিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা যে প্যারাগ্রাফ গুলো দেখার চেষ্টা করব সেটা হচ্ছে প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফ গুলা, যে কোনো সমস্যায় জর্জরিত সমস্যা রিলেটেড যে প্যারাগ্রাফ গুলা কি কি হতে পারে। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, হরতাল ডে, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, ব্রেন ড্রেন, গ্যামলিং, ব্রিভারি, ব্ল্যাক মানি, চাইল্ড লেবার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, সুপারস্টিশন, এরপরে পলিটিক্যাল চাউস যেটাকে বলা হয় রাজনৈতিক দাঙ্গা। ওকে, এই যে সমস্যাযুক্ত যে প্যারাগ্রাফ গুলো আছে। এরপরে যদি আমরা দেখি কপিং ইন দা এক্সামিনেশন, পরীক্ষার হলে যে কপি করার ব্যাপারটা, এনভায়রনমেন্ট পলিউশন, যে কোনো লেভেলের পলিউশন হতে পারে, এয়ার, টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস। এখানে এনভায়রনমেন্ট পলিউশনের সাথে তোমরা যে কয়েকটা জিনিস মাথায় রাখবা, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এই যে ফ্যাক্টর গুলান। এরপরে হচ্ছে টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, এরপরে হচ্ছে শুধু টেরোরিজম, ব্ল্যাক মার্কেটিং, চাইল্ড ম্যারেজ, ডেঞ্জার অফ স্মোকিং, আর্সেনিক পলিউশন, টোল এক্সটর্শন, এরপরে হচ্ছে পপুলেশন প্রবলেম, কনস্পাইরেসি, ভায়োলেন্স, সাউন্ড পলিউশন, প্রাইস হাইক, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুবই পরীক্ষায় আসার মতো। ওমেন এন্ড চাইল্ড টর্চার, ডাউরি সিস্টেম, লিটারেসি প্রবলেম। এরপরে হচ্ছে এই জাতীয় প্রবলেম রিলেটেড যত প্যারাগ্রাফ তোমার পরীক্ষায় আসতে পারে ভাই, এখানে সবকিছু দেয়া আছে, সবকিছু। ভায়োলেন্স খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে চাইল্ড এন্ড ওমেন ট্রাফিকিং, টর্চারিং, ওই যে মানব পাচারের যে ব্যাপারটা খুবই আসার মতো, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। এরপরে অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য। এরপরে হচ্ছে দেখো আমাদের এখানে করাপশন খুবই গুরুত্বপূর্ণ, ডাউরি সিস্টেম খুবই পরীক্ষায় আসার মতো। এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেয়া আছে। এখন এই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ যদি তোমার পরীক্ষায় আসে তুমি কিভাবে উত্তর করবা একটু দেখে নাও। এখন মনে করো ভাই আমি পরীক্ষায় চলে গেছি, আমার হাতে আর সময় নাই, পরীক্ষার খুবই কম সময় আছে, আমি এখন একসাথে তো 50টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারবো না। সেক্ষেত্রে তোমার এই জিনিসটা খুবই কাজে লাগবে। ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ করলে আমরা পুরো পিডিএফটাই দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো প্রথমেই টপিকের নামটা লিখবা, ইজ নাউএডেজ এ ভেরি ডেঞ্জারাস এন্ড হার্মফুল প্রবলেম। It is one of the most serious issues not only in our country but also in the many other countries in the world. মনে করো আমরা ধরে নিলাম টপিকটার নাম হচ্ছে করাপশন। মনে করো আমরা ধরে নিলাম টপিকটার নাম হচ্ছে করাপশন। This problem is destroying our social peace, harmony and happiness and creating unrest in society. Day by day corruption is going out of control, which is very alarming for us. Because of this we cannot imagine a happy, peaceful and carefree life. Due to this problem we are losing our progress in different sectors and common people have to suffer a lot of in their daily lives. It seems that the problem is increasing without any control and spreading like an epidemic. এই epidemic শব্দটা অর্থ হচ্ছে মহামারী। এপিডেমিক শব্দটা হচ্ছে মহামারী। বর্তমানে চাঁদাবাজির যে বিষয়টা এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা কন্ডিশন পরীক্ষায় আসার মতো। There is no doubt that it is causing untold suffering for the people and leading our society towards destruction. It is worth mentioning that this issue has become more serious and alarming in recent times than ever before. Although problem was identified a long ago, it is still exists strongly, especially in rural and underdeveloped areas. যদিও এই প্রবলেমটা অনেক আগেই আসলে ফাইন্ড আউট করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু এখনো রুরাল এরিয়া এবং আন্ডার ডেভেলপড এরিয়াস অর্থাৎ অনুন্নত এরিয়াগুলোতে এটা বিদ্যমান আছে। এভাবে যদি ইফ, এখানে আমরা তাহলে টপিকটার নাম ধরে নিয়েছিলাম করাপশন। ইফ করাপশন কন্টিনিউস এট সাচ অ্যান অ্যালার্মিং রেট, আওয়ার কান্ট্রি ইজ sure to face a great and irreparable loss in the near future. এভাবে খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে। তোমার মনে করো পরীক্ষায় কমন পড়ে নাই ভাই, বাংলা কথা তুমি এখানে লিখে আসো, তুমি অ্যাটলিস্ট 10-এর মধ্যে 7-8 কনফার্ম পাবা। ক্ষেত্র বিশেষে যদি ভালোভাবে মানে এটাই হুবহু লিখতে পারো 9 পর্যন্ত পেয়ে যেতে পারো, কারণ প্যারাগ্রাফ গুলোতে ভাই কখনোই 10 দেয় না, তুমি 8-9 খুব ইজিলি পেয়ে যাবা। এরকম ভাবে আমাদের পরবর্তী যে অংশটা আছে দেখো একদম এনাফ দেয়া আছে। তুমি এসএসসি অথবা এইচএসসি লেভেলের যদি শিক্ষার্থী হয়ে থাকো এবং প্যারাগ্রাফ নিয়ে যত কনফিউশন, আমরা প্রায় এই 150 প্লাস প্যারাগ্রাফ এমন ভাবে অ্যানালাইসিস করেছি যেগুলো বিগত বোর্ড পরীক্ষায় বারবার এসেছে। আপকামিং পরীক্ষায় তোমার টেস্ট পরীক্ষা হোক, কলেজ অ্যাডমিশন, কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল এবং
আপকামিং এইচএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট এটাই লিখে আসো, তুমি 8-9 খুব ইজিলি পাবা ইনশাআল্লাহ। এরপরে দেখো গুড সাইড প্যারাগ্রাফের মধ্যে হতে পারে ব্রেভারি, ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পারসেভারেন্স, কনফিডেন্স, পোলাইটনেস, অ্যাম্বিশন, গ্লোরিয়াস মাইন্ড, অপটিমিজম, হোপফুলনেস, ট্যালেন্ট, সেলফ হেল্প, ট্রুথফুলনেস। এরপরে এই দেখো এখানকার আমাদের এখানে দেখো গুড ম্যানার্স, পপুলারিটি, ডিগনিটি, এরপরে দেখো কার্টেসি, ফ্রেন্ডশিপ, লেবার, এডুকেশন, প্যাট্রিয়টিজম, ক্যারেক্টার। এরপরে আমাদের এইগুলো হচ্ছে মেইনলি ব্যাড সাইড প্যারাগ্রাফ, এগুলো ব্যাড সাইড প্যারাগ্রাফ। আমাদের স্লাইডটা একটু উল্টা হয়ে গেছে মনে হয় এখানে। এরপরে দেখো লাভ, ইন্টিগ্রিটি, পাংচুয়ালিটি, কাইন্ডনেস, লিবার্টি, ডিউটিফুলনেস, সেলফ রিলায়েন্স, অবিডিয়েন্স, বাধ্যবাধকতা, ফেইথফুলনেস, মডেস্টি, ইন্ডাস্ট্রি, কোঅপারেশন, পার্সোনালিটি, ইন্টেলেকচুয়ালিটি, হিউম্যানিটি, গ্র্যাটিটিউড, মোরাল কারেজ, কন্টেনমেন্ট, এই জাতীয়। দেখো ভাই কমন সেন্স, চ্যারিটি, ডিলিজেন্স, টলারেন্স, সেলফ ক্রিটিসিজম মানে নিজের সমালোচনা করার যে ব্যাপারটা, সিভিক সেন্স, ক্লিননেস, এই জাতীয় যত প্যারাগ্রাফ আছে তুমি মনে করো এখানে জাস্ট টপিকের নাম যেখানে দেয়া আছে ভাই, এই টপিকের নামে তুমি টপিকটার নামটা বসাই দিবা। তা বাদে যা আছে আমরা এখানে খুব সুন্দর করে ইয়া করে দিয়েছি, যা আছে তুমি এই জাতীয় প্যারাগ্রাফ, গুডনেস নিয়ে যত প্যারাগ্রাফ আছে তুমি এটা লিখে দিয়ে আসো, কোনো সন্দেহ ছাড়া 8-9 পাবা ইনশাল্লাহ, যদি প্রপার ওয়েতে লিখে দিতে পারো। তোমরা এখানে জাস্ট এই যে টপিকের নাম যেগুলো দেয়া আছে ওখানে তুমি জাস্ট টপিকের নাম বসাই দিবা, বাকি সব কিচ্ছু চেঞ্জ করার দরকার নাই ইনশাল্লাহ। এরপরে দেখো আরো কি কি আছে, হবিজ এন্ড ডেইলি অ্যাক্টিভিটিস প্যারাগ্রাফ টপিকস হতে পারে। দেখো আমাদের বোট রেস আছে না, কালেক্টিং স্টাম্পস, ট্রাভেলিং, সুইমিং, গার্ডেনিং, এ জাতীয় প্যারাগ্রাফ গুলোর জন্য আমাদের এখানে খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে। এরপরে দেখো আমাদের মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি কি কি আসতে পারে ভাই, স্যাটেলাইট, মোবাইল ফোন, সেকুলার ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ফ্যাক্স, ইলেকট্রিসিটি, ক্রেডিট কার্ড, মানিগ্রাম, এরোপ্লেন, এই জাতীয় যত প্যারাগ্রাফ আছে এগুলোর জন্য আমরা খুব সুন্দর করে এখানে গুছিয়ে দিছি। তোমরা জাস্ট টপিকের নামে তোমার টপিকটা বসাই দিবা, আর কিচ্ছু পরিবর্তন করার দরকার নাই। এরপরে কি কি ছিল দেখো, গ্রেট পার্সোনালিটিস প্যারাগ্রাফ মানে যে কোনো ব্যক্তির প্যারাগ্রাফ যদি আসতে পারে, যে কোনো ব্যক্তির প্যারাগ্রাফ, শেখ মুজিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবীন্দ্রনাথ, নজরুল, মাদার তেরেসা, ইনফ্লুয়েন্স অফ এ গ্রেট ম্যান, এই জাতীয় প্যারাগ্রাফের জন্য কিন্তু গ্রেট পলিটিশিয়ান আসতে পারে, আইডিয়াল ম্যান, ইওর হচ্ছে ফেভারিট টিচার, এই জাতীয় আসতে পারে। এখানকার খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে, প্রত্যেকটা সেগমেন্ট খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে। তোমরা জাস্ট যে কাজটা করবা, এই টপিকের নামে তোমার ওই টপিকের নামে তুমি প্যারাগ্রাফের টাইটেলটা বসাই দিবা ভাই, আর কিচ্ছু না। টপিকের নামে প্যারাগ্রাফের টাইটেলটা বসাই দিবা, আর কিচ্ছু না ভাই। তুমি যদি এখন এই মুহূর্তে 50টা প্যারাগ্রাফ পরে পরীক্ষার হলে যাইতে পারবা না, সেক্ষেত্রে তোমার জন্য এটা হবে একটা বেস্ট অপশন। এই পুরা পিডিএফটা অর্থাৎ এখানে যা যা লেখা আছে এই পুরা পিডিএফটা পাওয়ার জন্য এই ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিয়ে তোমার এই পোস্টের কমেন্ট বক্সে 5 জন বন্ধুকে মেনশন করবা, 5 জন বন্ধুকে মেনশন করবা। মেনশন করে এবং শেয়ার করার যে স্ক্রিনশট, এটা তোমরা স্টাডি 24 বিডি পেজে যদি দিয়ে দাও, আমরা এই দাগানো মানে পুরো স্লাইডটা দিয়ে দিব, তোমরা জাস্ট নোট করে ফেলবা ইনশাআল্লাহ। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখো, বন্ধু বান্ধবদের মেনশন করো। স্টাডি 24 বিডি থাকবে তোমার পাশে যে কোনো প্রয়োজনে, সর্বদা, সব সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।